দর্শক, লরি চালকদের ধর্মঘট নিয়ে আরো বিস্তারিত জানাতে বন্দর এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, সোহেলি, গতকালকের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে প্রাইম মুভার যে শ্রমিক ইউনিয়ন যেটা রয়েছে তারা কিন্তু ধর্মঘট পালন করছে। অবস্থান কর্মসূচি, তাদের যে কর্মসূচি সেটা কিন্তু চলছে, সকাল থেকে চলছিল এবং বন্দর থেকে কোনো রকম প্রাইম মুভার বা লরি বা ট্রেলার সেগুলো চলাচল করেনি। এবং তাদের যে দাবি দেওয়া, তারা যেটা বলছেন যে গতকালকে সেখানে ডিসি পার্কের সেখানে তাদের যে শ্রমিকদেরকে মারধর করা হয়েছে, অনেক চালককে মারধর করা হয়েছে, তাদের অনেকেই হাসপাতালে রয়েছেন। তাদের আসলে সুষ্ঠু যে দাবি, তাদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন। আমরা একটু প্রাইম মুভার যাদের এখানে যারা সংগঠনের নেতারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে বিষয়টা একটু জানতে চাইবো। আপনাদের আসলে দাবিটি কি এবং সেই বিষয়টা আমাদের জানান। তিনি মোহাম্মদ আরিফ, তিনি হচ্ছেন এই প্রাইম মুভার ইউনিয়নের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। আমি একটু জানতে চাইবো আপনাদের দাবিটা কি। আমি আপনাদেরকে যদি একটু বলতে হয়, আমাদের প্রাইম মুভার টেলর এবং যে ফ্ল্যাটবেড যে আমরা চট্টগ্রাম বন্দর সচল রাখার জন্য বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তর যে আমরা কাজ করে থাকি, পণ্য পরিবহন আনা নেওয়ার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ভূমিকা থাকে সমগ্র বাংলাদেশে। এই প্রাইম মুভার সেক্টরের গতকালকে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড যেটি ঘটিয়েছে, এই যে আমাদের স্বৈরাচার যে সরকারের দোসর যিনার নাম মাসুদ, যিনি গত 2019 সালেও আমাদের একজন প্রাইম মুভার টেইলর চালককে হত্যা করেছে। উনি জেল থেকে বেরিয়ে আসার পরে গতকালকে পুনরায় সেই ডিসি পার্কের সম্মুখে আমাদের প্রাইম মুভার টেইলর অন্তত 15 থেকে 18 জনকে অন্তত কিরিচ দিয়ে ছুরি দিয়ে আঘাত করেছে। গতকালকের ওই সিদ্ধান্ত থেকে আজকে পর্যন্ত আমাদের প্রশাসনের থেকে কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই। আমাদের দুইটাই দাবি, একটি হলো যে যেহেতু চট্টগ্রাম বন্দর খুব একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এই গুরুত্বপূর্ণ পয়েন্টের পাশাপাশি ডিসি পার্ক বন্ধ করা হোক এবং আমাদের যে প্রাইম মুভার যে গাড়িগুলো কালকে ভাঙচুর করা হয়েছে, আমাদের যে 20 থেকে 25 জন শ্রমিক মেডিকেল ট্রিটমেন্ট অবস্থায় আছে, তাদের মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে, নগদ টাকা নিয়ে গেছে, মানিব্যাগ সহ। যতক্ষণ পর্যন্ত এই ডিসি পার্ক বন্ধ করা না হবে, যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রাইম মুভার টেইলর এবং ফ্ল্যাটবেড অবস্থান কর্মসূচি চলমান থাকবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে তাদের যে শ্রমিক ইউনিয়ন যে শ্রমিকরা তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটা কিন্তু জানিয়েছেন এবং এতে কিন্তু বন্দরের যে পণ্য আটানামার ক্ষেত্রে বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন এই সমস্যা। রনি, ধন্যবাদ আপনাকে।